আজকে সরিষা বাটা দিয়ে বিরিয়ানি রান্না করব। শুনতে কেমন লাগছে না? কিন্তু আমি তো বলি আমার ইউনিক রেসিপি ট্রাই করতে খুবই ভালো লাগে। আজকে তেমনই একটা ইউনিক রেসিপি হচ্ছে সরিষা চিকেন বিরিয়ানি। আজকে সরিষা বাটা দিয়ে এই বিরিয়ানিটা আমি রান্না করব এবং খুব একটা মসলা লাগে না এই বিরিয়ানিটা রান্না করার জন্য। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। সরিষার একটা ফ্লেভার, ঝাঁঝালো ফ্লেভার থাকবে। মসলার পরিমাণটা অনেক কম থাকবে এবং খেতে মাশাআল্লাহ অনেক মজা লাগে। আজকে যেহেতু সরিষা চিকেন বিরিয়ানিটা রান্না করব এর জন্য সরিষা তো অবশ্যই লাগবে। এখানে আমি সরিষা নিয়েছি, তার সাথে নিয়েছি কাঠবাদাম। কাঠবাদামের উপর অংশটা ছিলে নিয়েছি এবং নিয়েছি কিছু কাজু বাদাম আর ২-৩টার মতো কাঁচামরিচ। এগুলো খুব ভালো করে পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। কিছুটা হাঁড়িতে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল তো মাস্ট দিতে হবে। এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। এগুলা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। বেরেস্তা যাকে বলে আমি একসাথে দিয়ে এটা ভেজে নিলাম। আর এখন কিছু আস্ত মসলা এখানে অ্যাড করব। তেজপাতা, স্টার অ্যানিস, জয়ত্রী, সাদা এলাচ, লবঙ্গ এবং নিয়েছি কিছু দারচিনি। এগুলো আপনারা সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, কিন্তু আমি আস্তই দিয়ে দিলাম। আর এখানে আমি নিয়েছি ব্রয়লার মুরগি। এটা আমি খুব ভালো করে আগে লবণ দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে লবণটা ভিতরে যায় আর কি, এর জন্য। এখন সেই মাংসগুলো সব এখানে দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। এখানে কিন্তু আগে কোনো মশলা অ্যাড করবো না। মাংসটা তেলের সাথে এবং মশলার সাথে খুব ভালো করে এরকম করে একটু সময় নিয়ে নাড়তে হবে। স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মাংসের সাথে নেড়ে চেড়ে নিলাম। এখন শুকনো মশলা অ্যাড করব। এখানে আমি দিয়েছি গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া আর দিয়েছি গোলমরিচ গুঁড়া। গোলমরিচ গুঁড়া যদি আস্ত দেন তাহলে গুঁড়া না দিলেও চলবে। আর ঝালের জন্য একটু লাল মরিচ গুঁড়া দিয়েছি। এখানে আপনারা চাইলে বেশি করে কাঁচামরিচ দিতে পারেন। এখন টক দই দিয়ে দিলাম এখানে। এখন দিয়ে দিলাম সরিষা, বাদাম এবং কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি কিন্তু সব মশলা একবারে দিয়ে কষাবো না। এগুলো যখন কষানো হয়ে যাবে তখন আদা রসুন পেস্ট দিয়ে আরেকটু কষিয়ে নিব। এগুলা খুব ভালো করে কষিয়ে নিব। আদা রসুনের যখন স্মেলটা চলে যাবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ভাবে রেখে দিব। মোট কথা যে মাংস থেকে পানিটা বের হবে ওই পানিটা দিয়ে এই রান্নাটা হবে। এক্সট্রা কোনো পানি আমি অ্যাড করিনি, যেহেতু ব্রয়লার মুরগি এটা সিদ্ধ হতে সময় লাগবে না। মোট কথা মাখা মাখা হয়ে যাবে। তখন আমি চাউলটা দিয়ে দিলাম। আজকে পোলাও চাউল দিয়ে এটা আমি রান্না করছি। এটা বাসমতি চাউল দিয়েও রান্না করা যাবে। আর চাউলটা আমি আগে ৩০ মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখানে ঘি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব টমেটো সস। ঘি আর টমেটো সস দিলে তো এমনি বিরিয়ানি অনেক মজা লাগে। তারপরে সরিষার তেল এবং সরিষা বাটা একটু স্পেশাল হবে বিরিয়ানিটা আর কি। আর আমার এই ধরনের রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে। একটু নতুন রান্না করলে দেখা যায় পরিবারের সবাই খায়, খুশি হয়। এটা দেখেও কিন্তু অনেক ভালো লাগে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যেহেতু ১ কেজি আজকে চাউল ব্যবহার করেছি সেই হিসাবে কিন্তু আমি ডাবল পানি এখানে দেইনি। ২৫০ ml পানি কম দিয়েছি। আর এটা আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। যখন এরকম হয়ে আসবে, টেনে এসেছে পানিটা, তার উপর দিয়ে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন বেশি করে সরিষার তেল দিতে হবে। মানে সরিষার তেল দেখে আপনারা ভয় পাবেন না কেন এত সরিষার তেল দিলাম। যেহেতু এটা সরিষা চিকেন বিরিয়ানি এর জন্য একটু সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে ঝাঁঝালো ভাবটা আসে। আর এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ৫ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। যখনই ঢাকনাটা খুললাম এত সুন্দর একটা ঝাঁঝালো স্মেল আসলো বলার মতো না। এদিকে আমাদের সরিষা চিকেন বিরিয়ানিটা হয়ে গিয়েছে। অন্য চুলাতে আমি ঝাল করে গরুর মাংস রান্না করছি। এই ঝাল গরুর মাংসের সাথে কিন্তু সরিষা চিকেন বিরিয়ানিটা মাশাআল্লাহ অনেক মজা লাগে। কথা বলতে এদিকে আমার রান্নাগুলা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি টেবিলে খাবারগুলা সার্ভ করে দিয়েছি। আর আমার মেয়েটা যেহেতু আমার রান্না খুবই পছন্দ করে, ও ওয়েট করে কখন রান্না শেষ হবে আর আম্মু আমাকে খেতে দেবে। এদিকে তার বাবা তাকে সার্ভ করে দিচ্ছে। আর আমার এই স্পেশাল রান্নাগুলা সে খুবই মজা করে খায় এবং অনেক পছন্দ করে। আমার কাছে আলহামদুলিল্লাহ। আজকের মতো এতটুকু ছিল। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।